কি মুশকিলে পড়লাম ওই দিক দিয়ে এসে। খাসির মাংস সেখান থেকে রান্না করে দেওয়া হয়েছিল, তো সেগুলোই নিয়ে এসে আর এসে দেখি আমি কিছু খাওয়ার ছিল না। হাসানটে একলে নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি মা রান্নাঘরে রান্না বসিয়েছে, আর তোমাদের দাদা ভাই না কালকে সন্ধ্যাবেলায় এসে বাবুকে নিয়ে অবশ্য আজকে সকালেই চলে যাবে। একসাথে না আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমার আর বাবুর যাওয়া হলো না। আমরা বিকেলে যাব, আর অফিসের জন্য তোমাদের দাদা ভাইকে এই যে এখনই খাওয়া দাওয়া করে আর কি যেতে হবে। আর কালকে যে পিসিদের বাড়ি থেকে মাছগুলো নিয়ে এসেছিলো, এই যে দেখো, অতগুলো মাছ তো খাওয়া যায় না, তাই কিছুটা মাছ আর কি শুকাতে দিয়েছে, আর তার সাথে বৌদির সুতাগুলোকেও শুকাতে দিয়েছে। ভালো দিকে ভালো নিবে না, ওখানে নিবে তুই না তুমি কেন দিকে দিকে ভালো থাকবো আই দেখাই যায়। এত হাসাহাসি হচ্ছিল রিলস বানানোর জন্য, তো আমরা উপরে ভিডিও করছিলাম, আর নিচে এসে দেখি এখানে সবাই বৌদিরা দিদিরা মানে একসাথে বসে আর কি রসুন পেঁয়াজ বানাচ্ছে। আসলে পিসিদের বাড়িতে আজকে সবার জন্য রান্না হবে তো, আর মাঝখানে আমি চলে এসেছিলাম বাড়িতে স্নান করার জন্য। স্নান করে এখন আবারও যাচ্ছি, শুধু একবার করে পিসির বাড়িতে যাচ্ছি, আবার আসছি, একটুখানি ঘুমাচ্ছি, রেস্ট নিচ্ছি, আবার পিসির বাড়ি যাচ্ছি। এখন আবার যাচ্ছি খেতে। আর তোমাদের কোনটা, তোমাদের দাদা ভাই না চলে গেছে হচ্ছে বাড়িতে, আমি আর বাবু আছি, বিকেলে যাওয়ার কথা আছে, তো দেখি কি হয়। এখন আবার বৌদি আমি যাচ্ছি, এখন বাজে 2টা, খেতে যাচ্ছি বাড়িতে। ওখানেই ছিলাম সকাল থেকে, ওখানেই ছিলাম, তারপর একটুখানি এলাম। এখানে আবার বুড়া এসে, কারণ আমার জায়ের বাড়ি তো পাশে, ওখানে আবার এসে মামার বাড়িতে বুড়া তো এসেছিলো আমাদের বাড়িতে আর কি। তো একটুখানি আমি এসেছিলাম আর কি দেখা করতে, দেখা করে গল্প টল্প করে বুড়া গেল চলে, মানে বুড়া চলে গেল আর কি। তারপর আমি স্নান টান করে একটুখানি শুয়েছিলাম, এখন আবার খাওয়ার সময় হয়েছে, এখন আবার যাচ্ছি রে। কি মুশকিলে পড়লাম ওই দিক দিয়ে এসে, ভিতরে এখন যেতে পারছি না। হাসানটে একলে কে খুব কষ্ট করে ভিতরে আমাদের এন্ট্রিটা নিতে হচ্ছে। আজকে না তেমনভাবে একদমই ভিডিও করা হয়নি, কারণ অনেক দিন পর দিদি তারপর বোনেদের মানে সবার সাথে আর কি দেখা, ওই গল্প টল্প করতে না একদমই ভিডিও করার কথা মাথা থেকে চলে গিয়েছিল আর কি। তো পিসিদের বাড়ি থেকে না খাওয়া দাওয়া করে এসে এই যে এখন সাজুগুজু করে এখন যাব হচ্ছে মালদাতে। আজকে আমাকে বিদায় দিয়ে দিচ্ছে, বাই বাই, তাড়াতাড়ি বাড়ি যাও। ওই যে বাড়ি যাবে না, আমি কালকে সকালে বাড়ি যাব। দৌড়ে চলে আসে মার বাড়িতে, যখন এই মার কথা মনে পড়ে দৌড়ে চলে আসে, আবার দৌড়ে চলে যায়। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। আর আমি বলছি যে কালকে সকালে যাস ঘুম থেকে উঠে, তো এক্ষুনি যাবে, থাকবে না আর। এই যে দেখো চলে এসছে বুড়া নিতে। আসলে ও এসেছিল মামার বাড়িতে, দুপুরে অবশ্য এখানে এসেছিল। তো তখনই বলেছিলাম আমি কি যাওয়ার সময় না একসাথেই যাবো, স্ট্যান্ডে আমাকে নামিয়ে দেবে, ও চলে যাবে বাড়িতে আর আমি চলে আসবো মালদাতে। তো এই যে দেখো চলে এসছি, আর এই চাল কুমড়াটা না তোমাদের দাদা ভাই নিয়ে এসছে। আর এই যে দুধের টিফিনটা দেখছো, এটাতে না দুধ ভর্তি ছিল, এই টিফিনটা আমি নিয়ে এসছি অবশ্য।
তো চাল কুমড়া, রসুন কুচু এগুলো নিয়ে এসে তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাই যেহেতু এসছে, ওর রসুন, চাল কুমড়া আর হচ্ছে খাসির মাংস সেখান থেকে রান্না করে দেওয়া হয়েছিল, তো সেগুলোই নিয়ে এসছে। আর এসে দেখি আমি কিছু খাওয়ার ছিল না, কারণ তোমাদের দাদাভাই তো সোজা অফিসে গিয়েছিল। অফিস থেকে এই যে আমরা আসার একটুখানি আগে ও এলো, তো এসে আমাদের জন্য ভাত করলো। ভাত মাংস দিয়ে ওরা খেয়ে নিয়েছে। আর এখন আমি কি খাবো জানো? এই যে আমি হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করে এই যে রেখেছি এই বাটিতে। তো তো ফ্রিজ থেকে যেহেতু বের করেছি, এখন তো খাওয়া যাবে না, একটু পরে আর কি ভেজে গরম গরম ভাতের সাথে কাঁচামরিচ লবণ দিয়ে অনেক দিন পরে এরকম খাবার খাবো আমি। আর কিছু রান্না করবো না, কারণ রান্না করতে ইচ্ছে করছে না। বাবু আর তোমার দাদাভাই তো খেয়ে নিল হচ্ছে মাংস দিয়ে। আর কি বলবো, রান্নাঘরটা যা করে রেখেছে, তার থেকে যে ঘরে আমরা ঘুমাই সে ঘরে শুধু আলনার কাপড়গুলো দেখলে আমার কান্না পাচ্ছে, এরকম অবস্থা করে রেখেছে। তো আজকে সকাল সকাল ঘুমাতে হবে, ঘুমিয়ে তারপর কাল সকালে উঠে আর কি আমার এক পাহাড় কাজ জমে আছে। ঘর বাড়ি কিছুই ঝাড় মোছার কিছুই করা হয়নি, জিনিসপত্র সব আমার সরিয়ে ছিটিয়ে, ঘর বাড়ি কিছু ঝাড়টার কিছু দেওয়া হয়নি, অনেক দিন ধরে পুজোও দেওয়া হয়নি। তো কালকে পুরো ঘর ডিপ ক্লিন করবো। তো কালকে পুরো ঘর ডিপ ক্লিন করবো। আর ভাবছি ছোটো যা আছে না, যে চলে গেছে, ফোন একদমই করা হচ্ছে না, তো ভাবছি ফোন করবো এখন, আগে খাই, কারণ প্রচুর খিদা পেয়ে নিয়েছে। এসেই না আমি অনেকগুলো দুধ খেয়েছি আগে, কারণ তখন এসে ইচ্ছা করছিল নাকি রান্নাঘরে ঢুকে এটা ওটা করে খাই। তো যেহেতু গরম, আর দুধটা না গরম করে দিয়েছে মা, তো সে কারণে আর কি গরম গরম এসেই খাওয়ার মতো হয়ে গেছে। আমি খেলাম, তোমাদের দাদাভাই তো অলরেডি খেয়ে নিয়েছে ভাত, তারপর ওদেরকে দিয়েছি। আমি কিন্তু এখনো খাবার খাইনি, আগে দুধ খেয়ে নিয়েছি, অনেকগুলো খেয়েছি, 1 গ্লাসের মতো। আর এখন হচ্ছে তোমার মাছটা ভেজে ভাবছি খাবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, কত কত ফুল ফুটেছিল। মোবাইলটা কেন এত হ্যাং করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্রচুর প্রচুর আমার ফোনটা হ্যাং করছে। আজকে তো সারাদিন সেভাবে ভিডিও করা হয়নি, পেশিদের বাড়িতে গিয়ে কিছুই ভিডিও করা হয়নি, কারণ ওখানে এত গল্প গুজব করছিলাম, ভিডিও করার কথাই ভুলে গেছি। তবুও ফোন এত হ্যাং করছে। আর মানে কী বলবো, ফুলগুলো দেখে না এসে আমার মন ভরে গেছে। তবুও গাছ দুটো এসে দেখছি সে নেতিয়ে গিয়েছে, রোদ্রে গরমে আছে, প্রচুর গরম দিয়েছিল, তো রোজ জল দিতে হয়। তো মানে দাদাভাই এসে আগেই দিয়ে দিয়েছে। আর আমি দেখে তো আমার মন খারাপ যে গাছগুলো আমার শেষ হয়ে গেল, মানে আমি আসার একটুখানি আগেই দিয়েছে আর কি জল। তারপর আমি আবার বাটিতে করে জল নিয়ে আসছি, তো মানে দাদাভাই বললো না না আমি জল দিয়ে নিয়েছি। তো এই যে এখন দেখছি গাছগুলো আবার তাজা হয়ে উঠছে, ফুলগুলো সব মানে কি বলবো মুরঝে গিয়েছিল আর কি। তো এখন দেখছি আবার ফুলগুলো আমার সেই, এই যে দেখো গাছ ভর্তি ফুল, দেখলে এরকম কান্না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, কারণ আমার ফুল খুব প্রিয়। আর এই গাছে অবশ্য ফুল হচ্ছে না, জানুয়ারি ফেব্রুয়ারি দিকে হয়তো হবে। আর এই গাছে তো মানে কি বলবো, এত সুন্দর সুন্দর ফুল। আর এটাতেও ধরেছে প্রচুর সুন্দর, আর এটাতেও দেখো, পেছনে ক্যামেরা করি, এই যে দেখো, দেখে কতটা ভালো লাগছে। আর এত এত ফুল ধরেছিল, দেখছি কি নিচেও অনেকগুলো ফুল এই যে দেখো ঝরে পড়ে আছে। আর যখন আমি বাড়ি যাই তখন না গাছগুলো একটুখানি ছোট ছিল, এসে দেখছি এত বড় বড় হয়ে গিয়েছে। আরও না বেশ কয়েকটা গাছ কেনার ইচ্ছে আছে, কিন্তু এখন নেব না, সামনেই তো পুজো, হয়তো 1 মাসের মতো তো বাড়িতেই মানে গ্রামের বাড়িতে কাটাতে হবে। আর এখন নিয়ে আসলে আবার এসে যদি দেখি নষ্ট হয়ে গেছে, মন খারাপ হয়ে যাবে। তো সে কারণে এখন আর নেব না, পুজোর পর যখন আসবো ছুটি কাটিয়ে বাড়ি থেকে, তখন আবারও অনেকগুলো গাছ নেব। তো বন্ধুরা আজকের মতো তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। কয়েকটা দিন বাইরে কাটানোর পর বাড়ি এসে যদি এরকম থোকা থোকা ফুল দেখতে পাই, কার মনটা না ভালো হয়ে যায়। যে দেখো কত ফুল, আর এই গাছটাতে দেখো ফুলে পুরো ভরে গিয়েছে, দেখে না মনটা জাস্ট ওয়াও হয়ে গেল আমার, এতটা ভালো লাগছে। কারণ এই গাছে যখন কুড়ি ছিল তখন গিয়েছিলাম আর কি, হয়েছিল অবশ্য ফুল কয়েকটা, কিন্তু এসে দেখছি এত থোকা থোকা চারিদিকে ফুলে ফুল ভরে গিয়েছে আমার গাছটা। অবশ্য দেখো এই যে নিচে কতগুলো ফুল পড়ে গিয়েছে, তবু গাছে এতগুলো ফুল এখনো আছে।